গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা শুরু করতে কায়রো পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল, এমনটাই জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে দ্রুত যুদ্ধবিরতি চুক্তি না হলে রাফা শহরে রক্তপাত বইয়ে দেবে ইসরায়েল। জাতিসংঘের এমন সতর্কতার পরে উদ্যোগ নিল হামাস। গাজায় হামলা বন্ধে জাতিসংঘের বারবার আহ্বানেও সাড়া দিচ্ছে না ইসরায়েল। যুদ্ধবিরতি নিয়ে হামাস ইসরায়েলের শর্ত আর হুমকি ধামকিতে আটকে আছে শান্তি আলোচনা। দ্রুত যুদ্ধবিরতি চুক্তি না হলে গাজার রাফা শহরে রক্তপাত বইয়ে দিবে ইসরায়েল। জাতিসংঘের এমন সংখ্যা জানানোর পর শান্তির বার্তা নিয়ে কায়রোতে আলোচনায় বসেছে মধ্যস্থতাকারীরা। করো বা মরো, এবারের আলোচনায় এই একটি চুক্তি অর্জনের জন্য সংকল্পবদ্ধ বলে জানিয়েছে হামাস। তাদের প্রতিনিধি দল গাজার যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে পুনরায় শনিবারে যান কায়রোতে। এর আগে গাজায় 40 দিনের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব হামাসকে দেয় ইসরায়েল। ওই প্রস্তাবে হামাসের জবাব কি হয় তার জন্য অপেক্ষা করছেন বিদেশি মধ্যস্থতাকারীরা। ইসরায়েলি দেয়া এই যুদ্ধবিরতি প্রস্তাবে জিম্মি বিনিময়ের শর্ত রয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এদিকে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজার জনগণ এবং যুদ্ধবিরতির মধ্যে এখন একমাত্র বাধা হামাস। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।